গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ মঙ্গলবারের সকাল এখন বাজে প্রায় 9:30 কি 9:45 হবে, 9:45 হবে। কারণ সকালে উঠে তো রিজু রায়ানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওদের টিফিন তৈরি করলাম যথারীতি। ওই 5:30 6:45 নাগাদই উঠি, 5:30টায় ঘুম ভেঙে যায়, উঠতে উঠতে 5:45 হয়ে যায়। স্কুলে চলে গেল, ওদেরও রেডি করে পাঠিয়ে দিলাম। আজকেও প্রচণ্ড ঠান্ডা, ভাবছিলাম ওদেরকে আজকে স্কুলে পাঠাবো না, তারপরে ভাবলাম যে না, পাঠিয়ে দিই। এখন তো শেষের দিকে হয়তো অনেক কিছু করাবে। যাই হোক, ওরা তো স্কুলে চলে গেল। আমি সকালে উঠে একটা কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় দিয়ে দিয়েছি। আজ কয়েকদিন 4-5 দিন হয়ে গেল আমি কোনো জামা কাপড় কাচি না, সমস্ত জড়ো হয়ে আছে। তাই ভাবলাম আজকে কাচাকুচিটা সেরে নিই। জামা কাপড় কেচে মেলেও দিয়ে দিয়েছি। আর ঘরের অবস্থা তো প্রচণ্ড খারাপ, তোমাদের দেখাচ্ছি। আমি এখনো বিছানা পর্যন্ত তুলতে পারিনি। যাই হোক, চলো কাজ করি এবার। চলো কাজে লেগে পড়ি। দেখো, ঘরের বিছানা পড়ে আছে, এখানে জামা কাপড়গুলো পড়ে আছে। এখন আর অত ভাঁজ করতে পারি না, মানে প্রচুর জামা কাপড়, সোয়েটার ওই ঘরের মধ্যেই রেখে দিই। যাই হোক, এদিকেও তো বিছানা সমস্ত পড়ে আছে। দেখো, জামা কাপড় চারিদিকে, জামা কাপড় ভর্তি। আর বাইরের ওয়েদারটাও সেরকম, ভাবলাম জানালাটা দিয়ে নিই, নাহলে ঠান্ডা ঢুকে যাবে। জানালা দরজা খোলার মতন উপায় নেই, এখন যে পরিমাণে ঠান্ডা পড়ছে। ঘরের মধ্যে থেকেই আমাদের এই অবস্থা হয়। কিন্তু যারা বাইরে কাজ করে, যারা চাকরি করে, সকালবেলা ভোরবেলা উঠে ট্রেন ধরা বা বাসে করে যাওয়া, তাদের কি অবস্থা মাঝে মাঝে ভাবি। একটা দিন আমাদেরও এরকম ছিল, যখন আমরা ট্রেনে করে পড়তে যেতাম। ভোরবেলা উঠে স্যারদের কাছে পড়তে যাওয়া, শীতের সময়, শীত গ্রীষ্ম বর্ষা, তখন একটা আলাদা রকম ফিলিংস ছিল। শীতটাও কিছু মনে হতো না, বেশ ভালোই এনজয় করতাম। যাই হোক, এদিকে তো দেখো, জামা কাপড়গুলো সকালেই বললাম যে কেচে দিয়েছি। আজকে তো আর সূর্যের দেখা মিলবে না, তাই অল্প করেই একটু কেচে নিলাম। ভাবলাম আবার কোথায় মেলবো, কোথায় রাখবো, অল্পই থাক। ঘরে চলে এলাম। ঘরে আগে বিছানাগুলো তুলে নেব, তারপর রান্নাঘরের দিকে যাব। যাই হোক, যেটা বলছিলাম, যে আমাদের সময় একটা আলাদা অনুভূতি ছিল, যে সকালবেলা উঠতে হবে, উঠে সোয়েটার চাদর জড়িয়ে চলো পড়তে যাই ট্রেনে করে। আর এখনকার বাচ্চাদের সঙ্গে যখন ভাবি না, তখন ভাবি যে আমাদের জীবনটা কেমন ছিল আর ওদের জীবনটা কেমন। ওদের জীবনটা একদম বাঁধা ধরা একটা চার দেয়ালের মধ্যেই যেন বন্দি থাকে। আর এখন তো সবাই কম্পিউটার, মোবাইলের যুগ, খেলাধুলো তো সবাই ভুলেই গেছে। স্কুলে যাচ্ছে, প্রাইভেট পড়ছে, আবার ঘরের মধ্যে ঢুকে মোবাইল নিয়ে দেখা, খেলা। এই ঘরের থেকে বাইরে যে বেরিয়ে খেলাধুলা করবে, পাঁচজনের সঙ্গে মিশবে, সেই সময়ও হয় না, সুযোগটাও ওরা পায় না। যাই হোক, বলতে বলতে তো কাজ গুছিয়ে ফেলছি। এদিকে ডাইনিং টেবিলেও চলে এলাম। টেবিলটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। রান্নাঘরটা গুছিয়ে না ফেললে কেমন একটা পাগল পাগল মনে হবে। আগে রান্নাঘর গুছিয়ে নিয়ে তারপরে আবার অন্য কাজে হাত দেবো। এই সব কাজ করতে করতে মাঝে মাঝে নিজেরও খুব বোর লাগে, মনে হয় দূর, প্রত্যেক দিন একই কাজ, ভালোই লাগে না। রান্না, খাওয়া, ঘর গোছানো। তোমরাও হয়তো দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ, কারণ আমি যে বাড়ির বাইরে গিয়ে ভিডিও করব, সেই সুযোগটা বা সময়টা আমার হয় না। সারা দিন ঘরের মধ্যেই কেটে যায়। আর বাইরে কোথায় যাব, বাইরে যেতেই পারি না, সারাদিন তো কাজের মধ্যে থাকি। হয়তো দুপুরবেলাটা একটু বিশ্রাম নিই, তখন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি। আর সেভাবে সত্যি কথা বলতে কি, আমি বাড়ির বাইরে বেরোইও না। যখন যাই দেখতেই পাও তোমরা, যে ওই বাপের বাড়িতে একটু যাচ্ছি, আবার চলে আসছি, ওখানে একটু ঘোরাফেরা করছি। নিচে যে বেরোবো বা বেরিয়ে কিছু কিনবো, সেটাও আমার প্রয়োজন হয় না, কারণ ওরাই তো সব আমার হাতের কাছে এনে দেয়। যে আমি বাইরে গিয়ে কেনাকাটা করব, সেটা আমার প্রয়োজন হয় না। তাই বাইরে খুব কমই বেরোই। তাই মাঝে মাঝে মনে হয়, এই সংসার থেকে যদি একটা দিন করে ছুটি পেতাম, মানে সরকারি ছুটি যেরকম একটা দিন করে থাকে, আমাদেরও যদি হাউসওয়াইফদের একটা করে ছুটি থাকতো, একটা দিন করে ছুটি থাকতো, তাহলে কি ভালো হতো না? সেটা তো কোনো দিনই হওয়ার নয়। মাঝে মাঝে ভাবি, আমি তো সংসার সামলাতেই হিমশিম খেয়ে যাচ্ছি, কিন্তু যারা চাকরি করে, তারা তো সংসার চাকরি দুটোতেই সামাল দিতে হয়। তারা কি করে করে, ভাবলেই অবাক লাগে। যাই হোক, বলতে বলতে তো এদিকে রান্নাঘরেও চলে এলাম। বাসনগুলো মেজে আগে জায়গায় রেখে দেব, তারপর রান্নার জোগাড় করব। সকালবেলা বাসন মাজা খুবই কষ্টকর, এত ঠান্ডা জল,
মনে হচ্ছে হাত কেটেই নিয়ে চলে যাচ্ছে। বাইরের যা ওয়েদার দেখলে মনে হয় যেন দার্জিলিংয়ে চলে এসেছি, এত পরিমাণে ঠান্ডা কি বলবো। যাই হোক, ঠান্ডার মধ্যেও তো সংসার কাজ সবই করতে হবে। এদিকে দেখো গ্যাসটাও একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার জিনিসপত্র কিছুটা ফাঁকা করে ফেললাম। ভাবলাম এত জিনিসের কোনো দরকার নেই, তাই সব গুছিয়ে নিলাম। এদিকে দেখো গতকাল যে পিঠে করেছিলাম সেগুলো কিছু কিছু বেঁচে গেছে, এই দিয়েই আজকে সকালে ব্রেকফাস্ট হবে। এই দেখো, এবার দেখো অল্প একটু এর থেকে নিয়ে আমিও সকালে ব্রেকফাস্টটা করে নেব। বাসি পিঠে খেতে ভালো লাগে না, কিন্তু যে পিঠেটা পছন্দ করি সেটা আমি বানাতেই পারলাম না। কোনো একটা দিন চেষ্টা করব। যাই হোক, এদিকে তো দেখো খেতে শুরু করেছি, খাচ্ছি আর ওর পাপার সঙ্গে বকবক করছি, কারণ এই এত ঠান্ডা পড়েছে এখনও পর্যন্ত সবজি আসেনি। তাই বললাম একটু বাজারে যাও, গিয়ে একটু সবজি টবজি নিয়ে এসো। ওই যে পেছন দিয়ে এবার একটু মুড়ি সুড়ি দিয়ে যাচ্ছে। এই ঠান্ডায় যেতেই চাইছিল না, ভাবলাম না গেলে রান্না করব কি, তাই জোর করেই একটু পাঠালাম। আমি খেয়ে নিই, তারপর রান্নার কি জোগাড় করলাম। আজকে আর রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব না, কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো আজকে রান্না বান্না কি কি করলাম। এখানে তো আছে ভাত, এখানে আছে মুসুর ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। আর এই পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল করলেই আমাদের সবাই খেতে পছন্দ করে, তাই এইটাই বেশিরভাগ করি। আর আছে পেঁয়াজ পাতা আলু দিয়ে চচ্চড়ি, এই রেসিপিটা তোমাদের আগেও দেখিয়েছি। আর করেছি ডিম আলুর ঝোল, একটু কষা কষাই করেছি। যাই হোক, এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে আর কোনো ভিডিও তো করিনি, প্রচণ্ড ঠান্ডায় কি বলবো। আর এই দেখো এখন গরম গরম সিঙ্গারা, আমরা সবাই সিঙ্গারা খাবো। আমি এদিকে চাও দিয়েছি আমার জন্য, এখন সিঙ্গারাটা খাবো তারপরে চা। এদিকে তো আমি সিঙ্গারা আর একটু চা খেয়ে নিলাম। আর এদিকে বসে রায়ান আর ওর পাপা ক্যারাম খেলছে, মানে বাইরে বেরোনো যাচ্ছে না, পাপাও আজকে বেরোতে পারিনি, তাই একটু ক্যারাম খেলছে। এবার আবার পড়াতে বসাবো, তাই ভাবলাম একটু খেলে নিক। এদিকে তো যথারীতি রায়ান পড়তে বসে গেছে, রায়ানকে পড়াতে দিয়েছি, ওই লিখতে দিয়েছি, ও লিখছে। আর রিজু এদিকে পড়াশোনা শুরু করে দিয়েছে। চারিদিকে দেখো খাটের উপরেও রায়ান খেলনা ফেলে রেখেছে। যাই হোক, আমি একটু পড়িয়ে নিই। আজকে ডিনারে তেমন কিছু করব না, মানে ওদের জন্য রুটি তো আছেই, আর আমি রায়ান রিজু ভাত খাবো। রায়ানের জন্য তো ভাত থাকে, রায়ানকে রুটি খেতে দিই না আমি, কিন্তু আজকে রিজু আর আমি দুজনেও ভাত খাবো। আজকে ওই যে দুপুরবেলা ডাল করেছিলাম আর একটু রাত্রে বেগুন ভাজবো, এই দিয়েই আজকে আমাদের ডিনারটা হবে। যাই হোক, এদিকে তো দেখতেই পাচ্ছ গরম গরম বেগুন ভাজা, ভাত আর ডাল, এটা রিজুর জন্য বেড়ে নিচ্ছি। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।